আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মাদক, সন্ত্রাস ও ইফটিজিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়নে মাদক বিরোধী কার্যক্রম জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছে। সচেতন মহলের সঙ্গে আলোচনা করে পঞ্চায়েত কমিটি গঠন করেছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম। পাশাপাশি মাদক প্রতিরোধ ও নির্মূলে শীঘ্রই একটি বৃহৎ গণর্যালির আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। নজরুল ইসলাম সেলিম বলেন, সন্তান কোথায় যায়, কি করে এবং কার সঙ্গে মেশে এসব বিষয়ে প্রতিদিন অভিভাবকদের সচেতনভাবে খেয়াল রাখতে হবে। স্কুলে যাওয়া আসার সময়ও নজরদারির আওতায় রাখতে হবে। তিনি আরও জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী মাদক প্রতিরোধে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফতুল্লা ইউনিয়ন পরিষদ। আমি মাননীয় প্রধানমন্ত্রী যে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ইফটিজিংয়ের বিরুদ্ধে যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এটা প্রতিরোধের, সেই জন্য আমি প্রথমেই বিভিন্ন ওয়ার্ডে, আমার ওয়ার্ডগুলির মধ্যে বিভিন্ন মহল্লায় পঞ্চায়েত কমিটি করার ব্যবস্থা নিয়েছি এবং পঞ্চায়েত কমিটি অলরেডি চলতেছে এবং কয়েকটা কমিটি কমপ্লিট হয়ে গেছে। এইটা হওয়ার পরে আমরা ওই পঞ্চায়েত কমিটির মাধ্যমে, আমার একা তো কিছু করা সম্ভব না, ওই ওয়ার্ডের মেম্বার এবং পঞ্চায়েত কমিটি তারা মিলিতভাবে এগুলি প্রতিরোধ করার আল্লাহর রহমতে এগুলি চেষ্টা করতেছি। চেষ্টা হবে এবং প্রতিরোধ হয়ে যাবে আল্লাহর রহমতে। এবং আমরা ইদানিং একটা সমাবেশ করব, র্যালি করব চিন্তা ভাবনা করছি। ইউনূস স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই সমাবেশ করার জন্য এবং র্যালি করার জন্য। আমরা বড় করে একটা র্যালি এবং সমাবেশ করব, যাতে মাদক নির্মূল হয়। মাদক যারা বিক্রি করে এবং যারা খায় তারা যেন এটি বন্ধ করে। অভিভাবক যদি তাদের হাতে এই বিভিন্ন মোবাইল না দেয় এবং বিভিন্ন খারাপ ছেলেদের সাথে চলতে না দেয় এবং ছেলেটা কোথায় গেল তার সন্ধান রাখে, তবে সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু তা অনেক ফ্যামিলি আছে আদর করে তাকে একটি মোবাইল দেয়, সেই মোবাইল নিয়ে বিভিন্ন লোকের সাথে ওই ছেলে বিভিন্ন অপরাধে জড়ায় যায় ফেসবুকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। এটি প্রত্যেক অভিভাবকের, কারণ আমি যদি নিজে ভালো হই, নিজে ভালো হইলে সব ভালো, আমার ভালো হইতে হবে। আমি দেখছি যে বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক নির্মূল যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে পাঠাইলে কি হয়, সেখান থেকে আরো আইসে আরো কিছুদিন তো ভালো থাকে, পরে গিয়ে দেখা গেছে তারা আবার ওই নেশায় জড়াই গেছে। কিন্তু না, ওটা নিজে ভালো হইতে হবে এবং তার অভিভাবক এবং গার্জেনকে এর পদক্ষেপ নিতে হবে। সমাজও তাকে ভালো করতে পারে না। আমি বিভিন্ন মহল্লায় যে কমিটি করে দিলাম, কিন্তু তারা চেষ্টা করবে, কিন্তু অভিভাবকের দায়িত্ব দিতে পুরা। মুখ্য ভূমিকা একমাত্র অভিভাবকই করতে হবে, বাপ মার। তাদের সন্তান কোথায় যায়, কি খায়, কোথায় গেল, রাত্রে কটার সময় আসলো, তাদের যদি সম্পূর্ণভাবে এটা তদারকি করে, ওই সন্তান কোনোদিন খারাপ হইতে পারে না।